আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা গতিশক্তি আর বিভব শক্তির যে বেসিক আছে এগুলা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। আমরা এই পার্টে বই থেকে কম পড়ব, আমরা একটা উদাহরণ দিয়ে গতিশক্তি কী জিনিস আর বিভব শক্তি কী জিনিস এই জিনিসটা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো শুরুতে আমাদের যদি আমরা একটু বিভব শক্তি কী জিনিস সেটা জানার চেষ্টা করি, বিভব শক্তিটা জানার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের এইখানে আমরা একটা বিল্ডিং আঁকায় রাখছি, দেখছো এখানে কয়েকতলা একটা বিল্ডিং আঁকানো আছে। তো এই বিল্ডিংয়ের দেখো নিচে একটা হলুদ কালার বল পড়ে আছে, নিচে একটা হলুদ কালার বল পড়ে আছে। তো তুমি করলা কি, এই হলুদ কালার বলটারে নিচ থেকে উপরে নিয়ে গেলা, নিচ থেকে উপরে নিয়ে গেলে এখন তুমি যে কোনোভাবে নিয়ে যাইতে পারো। তুমি চাইলে সিঁড়ি দিয়ে হাইটে হাত দিয়ে বলটা ধরে হাইটে হাইটে উপরে নিয়ে যাইতে পারো, অথবা তুমি চাইলে লিফটে করেও বলটা উপরে নিয়ে যাইতে পারো। যেভাবেই হোক তুমি এই নিচ থেকে বলটা এই যে বিল্ডিং আছে বিল্ডিংয়ের ছাদে নিয়ে গেলা ধরলাম, ঠিক আছে। তাইলে এখন দেখো এই বলটা যখন নিচে ছিল তখন ওর মধ্যে কোনো শক্তি ছিল না, কারণ কোনো কাজ করতেছে না, কোনো শক্তি নাই। কিন্তু এটারে যখন তুমি অবস্থানের পরিবর্তন করলা করে নিচ থেকে ওই ছাদের উপরে নিয়ে গেলা, একটা বিল্ডিংয়ের ছাদে নিয়ে গেলা, তখন কিন্তু এর মধ্যে একটা শক্তি জমা হইতেছে, যেই শক্তিটার মধ্যে জমা হইলো বা সঞ্চিত অবস্থায় থাকলো সেটাই হচ্ছে তার বিভব শক্তি, ঠিক আছে। তাহলে বিভব শক্তি এটা কি জিনিস? কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুটার মধ্যে যে শক্তি সঞ্চিত অবস্থায় থাকে সেটাই হচ্ছে তার বিভব শক্তি বা স্থিতিশক্তি। বিভব শক্তির আরেকটা নাম হচ্ছে স্থিতিশক্তি। আচ্ছা, তাহলে এখানে দেখো বলটার অবস্থানের পরিবর্তন করছিলাম, তাই এর মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত অবস্থায় থাকলো। উপরে যাওয়ার পর, ছাদের উপরে যাওয়ার পর কিছু পরিমাণ শক্তি ওর মধ্যে সঞ্চিত অবস্থায় থাকলো, যেটা সঞ্চিত অবস্থায় আছে সেটাই হচ্ছে বিভব শক্তি। তো আশা করি বিভব শক্তি কিন্তু বুঝছো। তো বিভব শক্তির একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ধরো তুমি এই বলটা যে নিয়ে যাইতেছিলা উপরের দিকে ছাদে যে নিয়ে যাইতেছিলা, ধরলাম যে তুমি সে সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে যেভাবে ওঠার সময় তুমি প্রথমে কি দোতলায় উঠবা, তারপর তিনতলায় উঠবা, তারপর চারতলায় উঠবা, তারপর পাঁচতলায় উঠবা, এইভাবেই তো ছাদে যাবা, তাই না? তো যখন তুমি ওই বলটা নিয়ে উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকবা, মনে করো দোতলায় উঠছো, তখন তোমার একটা বিভব শক্তি হয়েছে। তারপর তুমি ধরো তিনতলায় উঠছো, তখন আর একটা বিভব শক্তি হয়েছে। চারতলায় উঠছো, তখন আর একটা বিভব শক্তি হয়েছে। এইটা আমাদের যত হাইট বাড়বে, যত তুমি উপরের দিকে যাবা, বিভব শক্তির মানও কিন্তু তত বাড়বে, ঠিক আছে। তার মানে কি, তুমি যদি বলটা নিয়ে দোতলায় যাও, বলের মধ্যে যে পরিমাণ বিভব শক্তি থাকবে, তুমি যদি ওই বলটা নিয়ে তিনতলায় যাও বা হচ্ছে চারতলায় যাও, তখন ওই বলটার মধ্যে আরো বেশি পরিমাণ বিভব শক্তি হবে। তুমি যদি ওই বলটার একদম চূড়ায় বা ছাদে নিয়ে যাও, তখন ওই বলের মধ্যে আরো বেশি শক্তি সঞ্চিত হবে, ঠিক আছে। তার মানে তুমি যত উপরের দিকে নিয়ে যাবা তত ওর মধ্যে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি এটা বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা বিভব শক্তিটা বুঝলাম কি জিনিস। আচ্ছা, এখন যদি আমরা একটু গতিশক্তি কি জিনিস সেটার দিকে আসি। গতিশক্তিটা কি জিনিস? আর দেখো আমাদের গতিশক্তি কি জিনিস দেখো আমাদের এই বস্তুটারে যখন আমরা ছাদে নিয়ে গেলাম তখন কি হলো, ওর মধ্যে কিছু পরিমাণ শক্তি জমা থাকলো, যেটা হচ্ছে বিভব শক্তি। এখন এই বস্তুটারে তুমি যদি ছাদের উপর থেকে ফালায়া দাও, তখন কি হবে, ওটা সজোরে নিচে পড়তে থাকবে। তাইলে দেখো এই যে বিভব শক্তিটা জমা ছিল, ওইটা তুমি যখন ছাইড়ে দিতেছো নিচে, তখন ওটা মুক্তভাবে নিচে জোরে সরে পড়তে থাকতেছে, অনেক বেশি বেগে নিচে পড়তে থাকবে। তাহলে অনেক বেশি বেগে যে নিচে পড়তেছে, তখন কি হইতেছে বলতো, আমাদের এর মধ্যে যে বিভব শক্তি সঞ্চিত অবস্থায় ছিল শুরুতে, উপরে নিয়ে যাওয়ার কারণে যে বিভব শক্তি সঞ্চিত অবস্থায় ছিল, ওইটা গতি শক্তিতে পরিণত হইতেছে, কারণ এটা গতিশীল। তুমি যখন উপর থেকে নিচে ফালাইয়া দিতেছো তখন কিন্তু বলটা গতিশীল, তাই না? গতিশীল হওয়ার কারণে ওইটা বিভব শক্তিটা আমাদের গতি শক্তিতে পরিণত হওয়া শুরু করবে। তার মানে কাহিনী কি, এই বলটা যখন মুক্তভাবে নিচে পড়বে,
এই বলটা যখন মুক্তভাবে নিচে পড়বে তখন ওর মধ্যে যে বিভব শক্তি আছে ওই বিভব শক্তিগুলো আস্তে আস্তে গতি শক্তিতে রূপান্তরিত হবে, ওই বিভব শক্তিগুলো আস্তে আস্তে গতি শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, এই গতি শক্তিটা সবচেয়ে বেশি কোথায় হবে? যখন তুমি একদম ভূমি স্পর্শ করবে এই মুহূর্ত, স্পর্শ করে নাই, করবে এরকম একটা মুহূর্ত, তখন আমাদের এই গতি শক্তির মানটা সর্বোচ্চ হবে। কারণ তখন আমাদের সমস্ত বিভব শক্তি গতি শক্তিতে সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে যাবে। একদম এই নিচ পয়েন্টে যখন স্পর্শ করবে এরকম অবস্থা, উপর থেকে ফালায় দিলে বলটা যখন ভূমি স্পর্শ করবে এরকম অবস্থা, তখন কি হবে? যেই বিভব শক্তিটা জমা ছিল ওই বিভব শক্তি সম্পূর্ণটাই গতি শক্তিতে পরিণত হয়ে শেষ হয়ে যাবে, মানে একদম সম্পূর্ণটাই গতি শক্তিতে পরিণত হবে এই নিচের পয়েন্টে এসে, একদম মাটিতে লাগার আগ মুহূর্তে। তার মানে আমরা কি বুঝতেছি বলতো? আমাদের সর্বোচ্চ যে উচ্চতা ছিল এই উচ্চতাতে আমাদের বিভব শক্তির মান সর্বোচ্চ, কিন্তু যখন তুমি বস্তুটারে ফালায় দিতেছ একদম নিচে, একদম ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, তখন কি হয়? সমস্ত বিভব শক্তি আমাদের গতি শক্তিতে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, তাইলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে একদম নিচে আমাদের গতি শক্তির মান সর্বোচ্চ। তাইলে দুইটা জিনিস জানলাম, সর্বোচ্চ উচ্চতায় আমাদের কি বিভব শক্তি সর্বোচ্চ, আর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমাদের গতি শক্তি সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে এটা কি জন্য হলো বুঝলা তো? বিভব শক্তিটা আস্তে আস্তে গতি শক্তিতে রূপান্তরিত হয়, নিচে যখন ফালায় দাও আস্তে আস্তে গতি শক্তিতে রূপান্তরিত হয়। তো এটা যখন একদম নিচের ইয়েতে চলে আসে, ভূমি স্পর্শ করার আগে চলে আসে, মাটি স্পর্শ করার আগ মুহূর্তে চলে আসে, তখন কি হয়? সমস্ত বিভব শক্তিটাই আমাদের গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি আমাদের বললাম যে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ, আর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতি শক্তি সর্বোচ্চ। আচ্ছা, এখন আমারে বলো সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি কি? সর্বোচ্চ উচ্চতায় তো বিভব শক্তি সর্বোচ্চ, তাই না? মানে ছাদে বস্তুটার ওপর বিভব শক্তি সর্বোচ্চ, তাহলে গতি শক্তি কত? এখানে কি গতি শক্তি আছে? বস্তুটার কিন্তু কোনো গতি শক্তি নাই, স্থির অবস্থায় আছে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ, কিন্তু গতি শক্তি শূন্য। কিন্তু গতি শক্তি কি? শূন্য। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাদের বিভব শক্তি সর্বোচ্চ, কিন্তু গতি শক্তি শূন্য। কিন্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, মানে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমাদের তখন কি হয়? সব বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যাইতেছে, তাই না? তার মানে কি আমাদের তখন বিভব শক্তি শূন্য, কিন্তু গতি শক্তি সর্বোচ্চ। তার মানে আমরা যদি একবার স্পষ্ট করে বলি, এই যে যখন আমাদের এই যে ছাদ থাকবে, এই ছাদের সময় আমাদের বিভব শক্তির মান সর্বোচ্চ, ছাদে যখন বলটা আছে তখন বিভব শক্তির মান সর্বোচ্চ, কিন্তু গতি শক্তির মান 0, কোনো গতি শক্তি নাই। কিন্তু এই যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমাদের গতি শক্তির মানটা সর্বোচ্চ, কিন্তু বিভব শক্তি 0। কারণ কি? সব বিভব শক্তি আমাদের গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যাইতেছে। ঠিক আছে, তাইলে আমাদের এখানে বিভব শক্তি সব শেষ হয়ে যাইতেছে নিচের পয়েন্টে এসে, কিন্তু গতি শক্তি হইতেছে সর্বোচ্চ। আচ্ছা, তাইলে আমরা কিন্তু এই দুইটা জিনিস একটু বুঝে রাখলাম যে গতিশক্তি কী জিনিস, বিভব শক্তি কী জিনিস। আমরা এই যে তোমাদের বইতে শক্তি, গতিশক্তি, বিভব শক্তি লিখছে, এই জিনিসটা অত স্পষ্টভাবে বুঝাই নাই, সেজন্য আমি একটা আলাদা পার্ট নিলাম এর ওপরে, যাতে তোমরা পরবর্তীতে গতিশক্তি আর বিভব শক্তিটা বুঝতে পারো। পরের ক্লাসে আমরা বইতে কি লেখা আছে সেটা পড়বো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।